আসসালামু আলাইকুম। আজ থেকে ৫ দিন আগে এই গরুগুলোকে আমরা কিনে এনেছিলাম গত রবিবারে। তো আনার পর আমি এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের কিন্তু একটা ভিডিও দিয়ে ধারণা দিয়েছিলাম। তো বর্তমান গরুগুলোকে যে জায়গায় দেখতেছেন এই শেডটা আপাতত আমরা কোয়ারেন্টাইন শেড হিসেবে ব্যবহার করছি। এটা আমাদের পুরাতন খামারের একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে বর্তমানে আমরা যেকোনো গরু এনে কিন্তু রেখে দেই কোয়ারেন্টাইনের জন্য। এখানে আমার পূর্বে ৩০টা গরু ধরতো। এই পুরো জায়গাটা এখন আমরা কোয়ারেন্টাইনের জন্য রেখেছি। কারণ যেহেতু নতুন গরু আমাদের তুলতে হচ্ছে খামারের জন্য কুরবানির পর থেকে। তো এগুলোকে আমরা কোয়ারেন্টাইনের জন্য এখানে রেখে তারপর কিন্তু আমাদের নতুন শেডে নিয়ে যাচ্ছি। ওই শেড পূর্ণ হওয়ার পর তারপর আবার এই শেডে গরু রাখা শুরু করবো। এরকম করতে করতে যখন জায়গা শেষ হয়ে আসবে তখন হয়তো আর কোয়ারেন্টাইনে রাখতে পারবো না, বাট কোয়ারেন্টাইনে আমাদের হয়তো বাট এখন যেহেতু আমাদের এই যে জায়গাটা পুরাতন খামারে, এখানে আমাদের প্রায় 5টা শেড আছে, ছটা ছটা করে গরু রাখা যায়। তো এরকম জায়গাগুলো যেহেতু এখন ব্যবস্থা আছে, কোয়ারেন্টাইনের কোনো সমস্যা নেই, এই জন্য এখন আমরা কোয়ারেন্টাইনের দিকে একটু মনোযোগটা দিচ্ছি। কোয়ারেন্টাইন করার একটাই কারণ, সেটা হলো যে আমরা যখন হাট থেকে নতুন গরু আনি, বর্তমান আপনারা জানেন যে প্রচুর খুরার প্রাদুর্ভাব চলতেছে। আমাদের গরু ইনশাল্লাহ এখনো আলহামদুলিল্লাহ খুরা হয় নাই। গরুগুলা আনছি যে এগুলোর হোক বা পূর্বে যে গরুগুলা আনলাম, এই গরুগুলা আলহামদুলিল্লাহ এইবার হাট থেকে কেনার পর খুরার সম্ভাবনা পাই নাই বা খুরা আমাদের খামারে আসার পর হয় নাই। এই জন্যই আমরা এই গরুগুলোকে কিনে আনার পর সাথে সাথে শেডে রাখতেছি না, আগে আলাদা রাখতেছি। এবং এটার ফলে যেটা হচ্ছে যে গরুগুলোর আমরা কোনো সমস্যা থাকলে সেটা তাৎক্ষণিক কিন্তু বুঝতে পারতেছি। যাই হোক, এখন পর্যন্ত কোনো সমস্যা ধরা পায়নি। এই 5 দিনের মধ্যে আমরা এই গরুগুলোকে এই কোয়ারেন্টাইনের মধ্যেই কিন্তু আমরা এগুলোকে কৃমিমুক্ত করে ফেলছি। কৃমিমুক্ত বলতে কৃমির ট্যাবলেট দিছি, এছাড়াও কৃমির যে ইনজেকশন, এগুলো আমরা কোনো গরুকেই দিই নাই। আপনার অনেকের একটা আক্ষেপ থেকেই যায় যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন। আসলে ভিডিও না দেওয়ার যেটা কারণ, সেটা হলো যে নাদিম এগ্রো অর্থাৎ আমাকে আপনারা চিনেন হলো বিভিন্ন খামার বিষয়ে পরামর্শের জন্য। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল ফেসবুকে ভিডিও দিতাম, এই পরামর্শমূলক ভিডিওগুলোই দিতাম। মাঝখানে আমাদের জানেন যে সাপ্লিমেন্টের বিজনেস যেহেতু আছে, যেহেতু ওই খাবার তৈরির সাপ্লিমেন্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যান, তো এগুলোর জন্য আমি এই সাপ্লিমেন্টের ভিডিও যখন দিতাম তখন কিন্তু অনেকে আবার আমাকে চিনছেন যে এই সাপ্লিমেন্ট আমার এখানে পাওয়া যায় বা আমি গরুর পরিবর্তন যে করি এই ভিডিওগুলো। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে বর্তমান মানুষ এই যারা এই ধরনের গরুর ভিডিও দিত, বর্তমান ব্যবসা নিয়ে এতটাই আসলে মানে তারা আগ্রহ প্রকাশ করে, তো আমার কাছে মনে হয় যে আসলে আমাকে একটু অন্যরকম সবসময় থাকতে ইচ্ছা হয়। তো আমি যখন ভিডিও করতাম তখনও সবার মানে বাইরেই ভিডিও করতাম। সবাই যে ধরনের ভিডিও করতো আমি তার বাইরে গিয়ে আপনাদের পরামর্শমূলক ভিডিও দিতাম। তারপর পরবর্তীতে যখন আবার ব্যবসায়িক বিভিন্ন ভিডিও দিতাম, তখন আবার দেখা যেত যে অন্যরা বিভিন্ন গরুর ভিডিও দিত। এখন আবার যেহেতু এখন দেখা যায় যে প্রায় বেশিরভাগ ভিডিওই ব্যবসাজনিত, আসলে পরামর্শমূলক তেমন ভিডিও পাওয়া যায় না। তো আমি এই জন্য ভিডিও দিই না, কারণ আমার কাছে মনে হয় যে আহ, আপনার মানে যে কোনো একটা ভিডিও দিলাম খামারে গরু আনার পর বা গরু আনার পর একই ভিডিও বারবার বারবার দিচ্ছি, এই জিনিসগুলো আসলে আমার কাছে একঘেয়েমি লাগিয়ে যায়। তো আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে সেটা তো আসলে মানুষের কাছে আরো বেশি খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমি যেটা মানে করি বা করার আমার যে সামনে যেটা ইচ্ছা, সেটা হলো যে আমি পরামর্শমূলক ভিডিও যতদিন মানে দিতে পারবো ততদিন দিব। অর্থাৎ আমার মাসে একটা দুইটা ভিডিও দিই, সমস্যা নেই। আমার প্রতিদিন ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট আমি যে ভিডিওগুলো দিব এটা থেকে যাতে আপনাদের ন্যূনতম কোনো কাজে লাগে। যেহেতু আমি এখন গরু কিনছি, নতুন গরু আনছি, আনার পর এগুলো কোয়ারেন্টাইন রাখতেছি, কিডনি ট্যাবলেট দিচ্ছি, এনে নতুন করে শেখানোর কিছুই নেই। কিডনি ট্যাবলেট কিভাবে দিতে হয় আমি পূর্বে আপনাদের দেখিয়েছি। তো এখানে বারবার ওই জন্য একই গরুর ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি মানে করতেছি। কিন্তু সামনে আমাদের যখন গরু কেনা শেষ হয়ে যাবে, তখন যখন আমরা এই গরুগুলো ভালোভাবে টেক কেয়ার করা শুরু করবো, যত্ন নেওয়া শুরু করবো, তখন আমরা এগুলোকে কি করতেছি, যেমন এখন আমরা এই গরুগুলোকে আপাতত শুধু কৃমি ট্যাবলেট দিচ্ছি, আর কোনো কাজ করতেছি না। তো সামনে যখন আমরা এই গরুগুলিকে কলিজা কৃমি ইঞ্জেকশন করবো অথবা ভ্যাকসিনেশন করবো বা আরো অন্যান্য কাজ করবো, যদি কোনো ঔষধ দেই, কোনো গরুর রুচি সমস্যা দেখা দেয়, বিভিন্ন পাতলা পায়খানা দেখা দেয়, যে সমস্যাগুলো দেখা দিবে, আস্তে আস্তে আমরা এই জিনিসগুলা তখন আপনার মাঝে তুলে ধরবো, যাতে আপনারা এই জিনিসগুলো শিখে ন্যূনতম একটা খামার পরিচালনা করতে পারেন। তো আমার কাছে আপাতত শিক্ষণীয় ভিডিও দেওয়ার মতো কোনো কিছু মনে হচ্ছে না, এই কারণে আমি দিচ্ছি না। কারণ আমার গরু আপনার দেখে কোনো লাভ নেই, আমার গরু দেখে আপনার কোনো কাজে লাগবে না। বাট আমার গরু দেখার পর এখান থেকে যদি কিছু শিখতে পারেন, আমার গরুর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যদি কোনো ভিডিও দিই বা ওষুধ নিয়ে কোনো ভিডিও দিই, তাহলে আপনাদের ন্যূনতম হলেও কাজে লাগবে। তো আমি এই জন্য আপাতত ভিডিও দিয়ে আমার ভিডিওর কোয়ান্টিটি বাড়াতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ভিডিও মাসে একটা হোক দুটো হোক, কিন্তু সেটা যাতে কোয়ালিটিফুল ভিডিও হয়। আমি কোয়ালিটিতে ফোকাস করতে চেষ্টা করতেছি এবং এটাই করে যাবো ইনশাল্লাহ। কারণ আমার কথা হলো যে ব্যবসা বাণিজ্য এগুলো আমার আজীবন থাকবে, এগুলো নিয়ে নতুন করে আমার বলার মতো কিছুই নেই। কিন্তু আমার কথা হলো যে আমার ভিডিও থেকে ন্যূনতম আপনারা যাতে কিছু শিখতে পারেন। তো যারা আমার এই ভিডিও নিয়ে আক্ষেপ করতেছেন প্রতিদিন কেন ভিডিও দিই না, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।